প্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। টিউটোরিয়াল ফর এমএস ওয়ার্ড লেসন 13 আপনাদের সকলকে স্বাগতম। আমাদের আজকের বিষয় টু ইনসার্ট এ পিকচার ফ্রম ফাইল, টু ইনসার্ট এ ক্লিপ আর্ট পিকচার। আমরা আজকে দুই ধরনের পিকচার সংযোজন করা শিখব। পাশাপাশি টু মুভ এ পিকচার, একটি পিকচারকে মুভ করা শিখব। তো বন্ধুরা, আসুন আমরা একটু দেখে নিই। টু ইনসার্ট এ পিকচার ফ্রম ফাইল, আমরা এই কমান্ডের মাধ্যমে আমরা আমাদের কম্পিউটারে সংরক্ষিত ডিজিটাল ছবিগুলোকে সংযোজন করতে পারি। মনে করতে পারেন আমরা বাইরে থেকে ক্যামেরায় ছবি কালেক্ট করে নিয়ে এসে কম্পিউটারে যখন কোনো ফোল্ডারের মধ্যে সংরক্ষিত রাখবো, সেই সংরক্ষিত ছবিগুলোকে এমএস ওয়ার্ড ফাইলের মধ্যে সংযোজন করার জন্য আমরা ফরম ফাইলের হেল্প নেব। সেকেন্ড লেসন ক্লিপ আর্ট পিকচার। ক্লিপ আর্ট পিকচারের মাধ্যমে আমরা কম্পিউটারের সংরক্ষিত অর্থাৎ কম্পিউটার সফটওয়্যারে সংরক্ষিত কোনো আর্ট জাতীয় পিকচার আমরা ডকুমেন্টে সংযোজন করার জন্য আমরা ক্লিপ আর্ট পিকচারের হেল্প নেব। এবং এর পাশাপাশি আমরা ডিজিটাল পিকচার অথবা ক্লিপ আর্টের পিকচার ডকুমেন্টে সংযোজন করার পর সেই ছবিগুলোকে আমরা কিভাবে মুভ করব, ছোট বড় করব, আমরা কিভাবে এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যাব, এর জন্য আমরা মুভ কমান্ডটিও সম্বন্ধে ধারণা নেব। তো বন্ধুরা, আমরা এখন ফ্রম ফাইল এ পিকচার কমান্ডটি আমরা জানব। ফ্রম ফাইল পিকচার কমান্ডটির জন্য আমাকে যেতে হবে ইনসার্ট রিবন। তার আগে আমাকে নিশ্চিত করতে হবে আমি কোথায় ছবিটি সংযোজন করতে চাই। যেখানে আমি ছবিটি সংযোজন করতে চাই সেই জায়গায় আমাকে ক্লিক করতে হবে। তারপর চলে যাব ইনসার্ট রিবন থেকে চলে যাব পিকচারের অধীনে বন্ধুরা আমরা এখান থেকে আমরা যেখানে আমার সংরক্ষিত ছবিগুলো রাখছি সেই জায়গায় আমাকে যেতে হবে। যেমনটি আমি লোকাল ডিস্ক আমি জি ড্রাইভে রাখতে পারি, এফ ড্রাইভে রাখতে পারি। পাশাপাশি এমনও হতে পারে মানে আমাকে জানতে হবে, নিশ্চিত হতে হবে যে আমার ছবিগুলো কোথায় সংরক্ষিত আছে। যদি আমার বন্ধুর কম্পিউটার হয়ে যায় তাহলে আমাকে জিজ্ঞেস করতে হবে যে ওনার ছবিগুলো কোথায় সংরক্ষণ করে রাখছে, কোন ড্রাইভে, কোন ফোল্ডারের মধ্যে। তো বন্ধুরা, আমরা নিশ্চিত যে আমার এই কম্পিউটারে বর্তমান আমি ছবিগুলো সংরক্ষণ করে রাখছি পিকচার নামে ফোল্ডারে। আমি পিকচারে চলে যাচ্ছি, পিকচার থেকে চলে যাচ্ছে স্যাম্পল পিকচার সিলেক্ট করলাম। স্যাম্পলে ক্লিক করার পর অথবা স্যাম্পল পিকচারের উপরে রাইট বাটনে ক্লিক করে আমরা ওপেনের হেল্প নিতে পারি। আমরা ডলফিনের ছবিটি সিলেক্ট করলাম, সিলেক্ট করার পর ইনসার্ট অপশনে ক্লিক করব। ইনসার্ট অপশনে ক্লিক করলাম। ইনসার্টের অপশনে ক্লিক করার সঙ্গে সঙ্গে বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন একটা ডলফিনের ছবি আমার ডকুমেন্টে সংযোজন হয়ে গেল। আমরা এখন ছবিটাকে ছোট বড় করব। ছবিটাকে ছোট বড় করার জন্য বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন উপরে ছোট ছোট পাত দেখা যাচ্ছে। অথবা আমি বাইরে ক্লিক করলাম, বাইরে ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছেন ছবির সাইড দিয়ে কোনো প্রকার পাত দেখা যাচ্ছে না। আমি আবার ছবির উপরে ক্লিক করলাম, ক্লিক করার সঙ্গে সঙ্গে ছোট ছোট পাত দেখতেছি। এই পাতগুলোর দ্বারা আমরা মনে করতে আমরা ঠিক মিডিল পাতের মধ্যে আমি রাখলে, পাতের মিডিলে অবস্থান রাখলে আমাদের তীর চিহ্নটি দেখাবে। তীর চিহ্নটিকে ধরে আমি উপর থেকে নিচে নিয়ে আসলাম। আবার রাইটের তীরের মধ্যে তীর চিহ্ন তৈরি করার পর এটাকে আমি ক্লিক করে আমি একটু লেফটের দিকে নিয়ে আসলাম। আমি আবার নিচের দিকে আবার তীর রেখে আমি আবার এটাকে উপরের দিকে নিয়ে আসলাম। তো আমি আমার ইচ্ছা মতো ছবিগুলোকে আমি এক জায়গা থেকে আরেক জায়গা নিতে পারবো এবং পাশাপাশি আমি এটাকে ছোট করতে পারলাম আমরা। তো ছবিটা ছোট করার পর আমার এখন ইচ্ছে জাগতেছে যে আমার এই ছবিটাকে আমি ক্লিক করে আমি ঠিক এই জায়গায় নেব, আমার এই লোকেশনে বা এই জায়গায় আমার দরকার। তো ছবিটাকে আমি ক্লিক করে ধরে টান দিচ্ছি, কিন্তু আমার ছবিটা এই এক জায়গা থেকে নড়তেছে না। যে জায়গায় আমি শুরুতে সংযোজন করছি সেই জায়গা থেকে নড়তেছে না। আমি ইচ্ছে করলে ছবিটাকে ছোট বড় করতে পারি, কিন্তু আমি চাচ্ছি যে ছবিটাকে আমি এই জায়গা থেকে নিয়ে আর এক জায়গায় সরাবো বা আর একটু দূরে আমি রাখতে চাচ্ছি। এই জন্য বন্ধুরা দেখতেছেন আমাদের ছবিটা নড়তেছে না বা এক জায়গা থেকে অন্য জায়গায় নিতে পারতেছে না। ছবিটিকে মুভ করার জন্য মানে এক জায়গা থেকে আরেক জায়গায় নেওয়ার জন্য ছবির উপরে ক্লিক করলাম। ছবির উপরে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটা পিকচার টুলসের অধীনে আমাদের ফরম্যাট শো করতেছে। আমি যখন ছবি থেকে বাইরে ক্লিক করলাম, বাইরে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনারা আবার দেখেন ঠিক আমার উপরে টাইটেল বারের মধ্যে কোনো আমার কিন্তু ফরম্যাট অপশনটা কিন্তু নেই। আমি আবার ছবির মধ্যে ক্লিক করলাম, ছবির মধ্যে ক্লিক করার সঙ্গে সঙ্গে ফরম্যাট অপশনটা দেখা যাচ্ছে। আমি এখন
ছবির মধ্যে ক্লিক করে ফরম্যাট থেকে আমরা চলে যাব টেক্সট ওয়ার্পিংয়ের অধীনে আমি ছবিটাকে যেহেতু এক জায়গা থেকে আরেক জায়গায় সরাইতে চাচ্ছি, এজন্য আমাকে চলে যেতে হবে ইন ফ্রন্ট অফ টেক্সট। আমি ইন ফ্রন্ট অফ টেক্সটের মধ্যে ক্লিক করলাম। ইন ফ্রন্ট অফ টেক্সটের মধ্যে ক্লিক করার সঙ্গে সঙ্গে আমি এখন ছবিটাকে এই জায়গা থেকে অন্য জায়গায় মুভ করতে পারতেছি, অর্থাৎ আমি এই ছবিকে ক্লিক করে এক জায়গা থেকে আরেক জায়গায় আমি কি নিতে পারতেছি। আমি ইচ্ছে করলে ছোট বড় করতে পারতেছি, আবার অনুরূপভাবে আবার ছোট করতে পারতেছি, ইচ্ছে করে বড় করতে পারতেছি। হ্যাঁ, যেদিকে মন চায় সেদিকে আমি নিয়ে যেতে পারবো। আমরা এখন জানবো টু ইনসার্ট ক্লিপ আর্ট পিকচার। আমরা আর্ট জাতীয় কম্পিউটারের সফটওয়্যার ইনস্টল দেওয়ার সঙ্গে সঙ্গে যে ছবিগুলো কম্পিউটারে সংরক্ষিত হয়ে আছে সেই ছবিগুলোকে আমরা কিভাবে সংযোজন করতে পারি, আমাদের সেই ছবিগুলোকে সংযোজন করার জন্য আমাকে হেল্প নিতে হবে ক্লিপ আর্ট পিকচার। আমরা ঠিক যে জায়গায় ছবি সংযোজন করতে চাই সেই জায়গায় আমাকে ক্লিক করতে হবে। ক্লিক করার পর নির্ধারিত জায়গায় ক্লিক করার পর আমরা চলে যাচ্ছি ইনসার্ট রিবন থেকে চলে যাব আমরা ক্লিপ আর্টে ক্লিক করলাম। ক্লিপ আর্টে ক্লিক করার সঙ্গে সঙ্গে আমরা রাইট সাইডে দেখতে পাচ্ছি ক্লিপ আর্ট একটা অপশন চলে আসছে। এখান থেকে আমরা ঠিক এই ক্লিপ আর্টের অপশন থেকে আমরা চলে যাব কখনো বা সার্চ শো করতে পারে। আমরা গোতে ক্লিক করলাম। গোতে ক্লিক করার সঙ্গে সঙ্গে বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন নিচে আমাদের অনেক ইমেজ দেখা যাচ্ছে। আমি এখানে স্ক্রল বারটাকে আমরা আপ ডাউন করে নিচের বা উপরের ছবিগুলো আমরা দেখতে পাচ্ছি। এইখান থেকে আমরা মনে করতে পারি যে আমার এই গাভীর ছবিটি দরকার, তাহলে আমি গাভীর ছবিটা আমি ক্লিক করলাম। ক্লিক করার সঙ্গে সঙ্গে বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন ডকুমেন্টের মধ্যে ছবিটা সংযোজন হয়ে গেল। এখন আমি চাচ্ছি যে আমার এই ছবিটাকে ছোট বড় করব। ছোট বড় ঠিক আগের মতো করতে পারি। আমরা ছবির মধ্যে ক্লিক করলাম, বড় করতে পারতেছি, উপর থেকে নিচ থেকে উপরের দিকে নিয়ে যেতে পারতেছি, ইচ্ছা মতো করতে পারতেছি। ঠিক আবার দেখেন ছবিটাকে আমি ক্লিক করে এক জায়গা থেকে অন্য জায়গাকে মুভ করতে চাচ্ছি কিন্তু নড়াইতে পারতেছি না। একে আমি এক জায়গা থেকে অন্য জায়গায় নেওয়ার জন্য আমাকে ঠিক যেতে হবে ছবির উপরে ক্লিক করলাম। ক্লিক করে উপরে আমাদের ফরম্যাট অপশন শো করতেছে, অথবা আমি একটু দেখি বাহিরে আবার ক্লিক করলাম ছবির বাহিরে। তা এখন দেখতে পাচ্ছেন আপনারা ফরম্যাট অপশনটি চলে গেছে, অর্থাৎ ছবির কাজের জন্য ফরম্যাট অপশনটি আমাদের সামনে দেখা দেবে। আমরা এখন ছবির মধ্যে ক্লিক করলাম। ছবির মধ্যে ক্লিক করে ফরম্যাট থেকে টেক্সট ওয়ার্পিংয়ের অধীনে আমরা চলে যাব ইন ফ্রন্ট অফ টেক্সট ক্লিক করলাম। ক্লিক করার পর আমি ছবিকে এক জায়গা থেকে ক্লিক করে অন্য জায়গায় বিভিন্ন জায়গায় নিতে পারি। ওকে, আবার যদি আমরা মনে করি যে আসলে আমার এই ছবিটিকে দুইটা করার দরকার, আমি ছবির উপরে ক্লিক করলাম, আবার আমরা হোমের অধীনে কপি, বাইরে ক্লিক, পেস্ট, আমাদের কি আসলো ছবি আমার দুইটা হয়ে গেল। আমি ছবিকে ইচ্ছা মতো আরও একটু ছোট করতে পারি। আমরা এখান থেকে আমরা ছবিটিকে ইচ্ছা মতো আমরা এক জায়গা থেকে আরেক জায়গায় নিতে পারতেছি, ছোট বড় করতে পারতেছি। বন্ধুরা, তাহলে আমরা এখান থেকে জানলাম ইনসার্ট এ পিকচার ফ্রম ফাইল কমান্ডটি আমরা পাবো কোথায়? ইনসার্টের অধীনে পিকচার। আমরা পিকচারের অধীনে আমরা চলে যাব আমাদের ডিজিটাল পিকচার সংযোজন করার জন্য। ডিজিটাল পিকচার যেমনটি আমরা ডলফিনের ছবিটি সংযোজন করছি, ডলফিন ছাড়াও আমরা আমাদের নিজের ছবিগুলো সংযোজন করতে পারি। ইনসার্ট এ ক্লিপ আর্টের মাধ্যমে আমরা আমাদের যেমন আর্ট জাতীয় একটা অ্যানিমেলের ছবি সংযোজন করছি। টু মুভ এ পিকচার হচ্ছে এখান থেকে অন্য জায়গায় স্থানান্তর করতে পারি কিনা। ছবির উপরে ক্লিক, ফরম্যাট অপশনটি চলে আসবে। এইখান থেকে টেক্সট ওয়ার্পিংয়ের অধীনে ইন ফ্রন্ট অফ টেক্সটে ক্লিক করব। ক্লিক করার পর ছবিটি আমাদের স্বাধীন হয়ে যাবে। ছবিকে আমি এক জায়গা থেকে আরেক জায়গায় নিতে পারবো। এমনকি ছবিকে যদি কখনো ডবল করার প্রয়োজন হয় কপি পেস্টের মাধ্যমে আমরা ডাবল করতে পারবো। ধন্যবাদ বন্ধুরা। আগামী ক্লাসে নতুন লেসন 40 দেখার জন্য আপনাদের সকলকে স্বাগতম। আজকের মতো আল্লাহ হাফেজ।